টসে জয়ী প্রধান উপপ্রধান নির্বাচিত, তা সত্ত্বেও প্রশাসনিক অচলাবস্থা কালাগাঙ্গের পার পঞ্চায়েতে। প্রশাসন নির্বিকার, বিস্ময় ফল ভোগ করতে হচ্ছে সংশ্লিষ্ট পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের। 2024 সালের পঞ্চায়েত নির্বাচনে উত্তর ত্রিপুরার কদমতলা ব্লকের অধীন কালাগাঙ্গের পার গ্রাম পঞ্চায়েতে সিপিএম 7টি আসনে এবং বিজেপি 6টি আসনে জয়ী হয়। সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় পঞ্চায়েতের দখল নেয় সিপিএম। এরপর নির্বাচিত জনপ্রতিনিধিরা পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানের দায়িত্ব গ্রহণ করে প্রায় 1 বছর পঞ্চায়েত পরিচালনা করে। তবে 3 মাস আগে পরিস্থিতি এক চাঞ্চল্যকর মোড় নেয়। অভিযোগ, সিপিএম এর এক নির্বাচিত সদস্য আর্থিক লোভে বিজেপির সমর্থনে চলে যায়। এর ফলে অনাস্থা ভোটে প্রধান এবং উপপ্রধান তাদের পদ হারান। পঞ্চায়েত আইন অনুযায়ী দলত্যাগী সদস্যদের বিরুদ্ধে হুইপ জারি করে তার সদস্য পদ বাতিল করা হয়। এরপর চলতি বছরের 16 জুন পুনরায় পঞ্চায়েত অফিসে প্রধান ও উপপ্রধান নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়। নতুন করে সিপিএম এর পক্ষ থেকে মমতা বেগমকে প্রধান এবং আব্দুল বাছিদকে উপপ্রধান হিসেবে নির্বাচিত করা হয়। একই দিনে তাদের শপথ গ্রহণও সম্পন্ন হয়, কিন্তু শপথ গ্রহণের প্রায় 20 দিন পার হলেও তারা কার্যত কোনো প্রশাসনিক দায়িত্ব পালন করতে পারছেন না। ফলে প্রায় 3 মাস ধরে পঞ্চায়েতের সকল কাজকর্ম অচল অবস্থায় রয়েছে। এদিকে রেগা প্রকল্প বন্ধ, ফ্যামিলি কপি, ট্রান্সফার সহ নানান পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। এই পরিস্থিতির প্রেক্ষিতে সিপিএম ধর্মনগর মহকুমা কমিটি কদমতলা ব্লকের বিডিও সঞ্জিত দেবনাথকে ঘেরাও করে এবং দ্রুত নবনির্বাচিত প্রধান এবং উপপ্রধানকে দায়িত্বভার প্রদান করার দাবি করা হয়। তবে সমস্যার সমাধান না হলে সিপিআইএম দলের পক্ষ থেকে আগামী দিনে বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এদিনের ঘেরাও কর্মসূচিতে কদমতলা পূর্বী বিধানসভার বিধায়ক ইসলাম উদ্দিন, ধর্মনগর মহকুমার সম্পাদক রতন রায়, মহকুমা মণ্ডলীর সদস্য জহুরুল হক সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। উপপ্রধান শাসক দলের নেতৃত্বরা বিভিন্নভাবে প্রশাসনের আমলা অফিসারদের কাজে লাগিয়ে আমাদের প্রধান উপপ্রধানের কাজের দায়িত্ব দিচ্ছেন না। এটা রাজ্যের মধ্যে এটা অগণতান্ত্রিক ব্যবস্থা এবং প্রশাসনিক ব্যবস্থাটাকে কাজে লাগিয়ে আমাদের পঞ্চায়েতের প্রধান উপপ্রধানদের কাজ করার সুযোগ দিচ্ছেন না। তার কাজের সুযোগ তৈরি করার জন্য আমরা বিডিও সাহেবকে বলেছি, না আজকেই তার সমাধান করতে হবে, ডিপিও সাহেব যে কোনো মূল্যে আসতে হবে, না হলে আমাদের যে কর্মসূচি আমরা বিডিও সাহেবের কাছে এসেছি, গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা চাই আমাদের প্রধান উপপ্রধানের কাজ করার দায়িত্ব দেওয়া হোক। আর যদি কাজ করার দায়িত্ব দেওয়া না হয়, আমরা আরো বৃহত্তর আন্দোলন আমরা এই বিষয় নিয়ে এলাকার জনগণকে নিয়ে আমরা সেখানে সংগঠিত। এই অবস্থায় কদমতলা ব্লকের বিডিও সঞ্জিত দেবনাথ জানান, ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অফিসার আজই আসবেন এবং সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দেন। অভিযোগ, কদমতলা মণ্ডলের পক্ষ থেকে প্রধান এবং উপপ্রধানের নির্বাচনের বৈধতা নিয়ে ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অফিসে একটি লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে। তবে জেলা প্রশাসন, ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অফিসার এবং ব্লক স্তরের তদন্ত শেষে নবনির্বাচিত প্রধান এবং উপপ্রধানকে সনদ প্রদান করা হয়। তবুও প্রায় 1.5 মাস পার হয়ে গেলেও তারা দায়িত্ব গ্রহণ করতে পারছেন না। সর্বোপরি টসে জয়ী প্রধান উপপ্রধান নির্বাচিত, তা সত্ত্বেও প্রশাসনিক অচল অবস্থা কালাগাঙ্গের পার পঞ্চায়েতে। প্রশাসন নির্বিকার, বিষময় ফল ভোগ করতে হচ্ছে সংশ্লিষ্ট পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।